হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়ার্ক ফর কনসালটেন্সি চ্যানেলে আবারও স্বাগতম। আজকে আরো একটা সুসংবাদ নিয়ে এসেছি আপনাদের সামনে। আমাদের অত্যন্ত সম্মানিত ডক্টর এস এম জাকারিয়া ইমাম তানভীর ভাই, উনি ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পাশ করেছে। আজকে উনি ডেনমার্কের ভিসা পেয়েছে। তো সেই উপলক্ষে তানভীর ভাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছি। আপনারা জানেন যে ওয়ার্ক ফরিতে ভিসা হওয়ার পর আমরা সাধারণত মিষ্টির পার্টি করে থাকি। তানভীর ভাই, আপনার জন্য শুভকামনা। তানভীর ভাই কিন্তু এর আগে আমার মাধ্যমে একবার মালদ্বীপ গিয়েছিল, রাইট তানভীর ভাই? এরপরে সেকেন্ড টাইম তানভীর ভাই এবার যাচ্ছে হচ্ছে ডেনমার্কে আমাদের মাধ্যমে। ওনার এবং ওনার ওয়াইফের ভিসা হয়েছে দুইজনেরই। তো তানভীর ভাই, আপনার এই পথ চলার যে জার্নিটা, সেটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে, ওয়ার্ক ফর ইউর সাথে জার্নিটা। ওয়ার্কফ্রের সাথে আমি প্রথম ফাইল ওপেন করি গত বছর ঈদের পরে, মানে সে সম্ভবত এপ্রিলের শেষের দিকে। জুন মাসে আমাকে কনফার্মেশন দেওয়া হয় যে আমার ফাইলটা ওরা অ্যাকসেপ্ট করেছে। এরপরে আমাকে ভেরিফিকেশনের জন্য আমার বিভিন্ন ইনস্টিটিউশন, মানে আমার ন্যাশনাল মেডিকেল কলেজ বিএমডিসি তে দৌড়াদৌড়ি করতে হলো। তারপরে সেখান থেকে আমার অ্যাপ্রুভাল আসে গত অক্টোবরের 8 তারিখে। কোনো একটা ফ্যামিলিগত কারণে আমি এটা ভিসা প্রক্রিয়া, মানে ভিসা সাবমিশনের জন্য আমি 2 মাস পরে দাঁড়াই। গত বৃহস্পতিবার আমি ভিসা পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। হিসাব করলে আমার দাঁড়ায় আপনার 6 মাস কি 7 মাসের মতো সময় লেগেছে এই পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হতে। আপনাদের কোনো ভিসা ইন্টারভিউ হয়েছিল তানভীর ভাই? না, কোনো ভিসা ইন্টারভিউ হয় নাই। আমি জাস্ট আমার ডকুমেন্ট গুলো জমা দিলাম, আর কোনো রকমের প্রশ্ন সম্মুখীন হতে হয়নি আমাকে। কোনো আইএলটিএস লাগেছে? না, কোনো আয়াস লাগে নাই। একদম জাস্ট লাইক মালদ্বীপের মতো। তো মালদ্বীপের সময়টা কম লেগেছিল, 1 মাস। 1 মাস মানে 30 দিন 35 দিন। এখানে সময়টা বেশি লেগেছে, যদিও এখানে ইয়েটা আপনার অপরচুনিটিটা ভাস্ট, আর মালদ্বীপের অপরচুনিটি ছোট। সেটা মানে দুই রকম প্রেক্ষাপটে সিচুয়েশনের হিসাব করলে একই, মানে আমার কাছে যেটা মনে হয় যে আসলে সময়টা লাগাটা যুক্তিসঙ্গত। দোয়া করি ইনশাল্লাহ তানভীর ভাই আপনার ডেনমার্কের জার্নি সফল হোক, ধন্যবাদ। এবং ইনশাল্লাহ আপনারা আরো ভালো করবেন ডেনমার্কে গিয়ে, এবং ওয়ার্ক ফরের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।